এইবারের ঈদ যেভাবে উদযাপন করেছি, এরকম ঈদ আমি কখনোই আগে কাটাই নাই। কেন বলি? অর্ধেক দিন হচ্ছে আমি ঘুমিয়ে কাটিয়েছি, আর অর্ধেক দিন হলো কাজ করে। মানে আমার যেহেতু ছোট একটা বেবি আছে, ও সারারাত জেগেছিল, সেই সাথে আমিও জেগেছিলাম। মর্নিং এও ঘুমিয়েছে, আমিও তো সকালে ৮ঃ০০-৯ঃ০০ দিকে কুরবানি হয়েছে, সেটা দেখে তারপর হলো আমরা ঘুমাতে গিয়েছি। ঘুম থেকে উঠেছি আমি প্রায় ২টা বাজে এরকম হবে। তো ঘুম থেকে ওঠার পর তো টুকিটাকি বাসার কাজ থাকে। যেহেতু গোশত বানানো তখন শেষ হয়ে গিয়েছিল। আর সেগুলোকে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা, আত্মীয়স্বজনদের ভাগ বন্টন করা, এগুলো আমার হাসব্যান্ডের সাথে হেল্প করছিলাম। তো এরকম করতে, করতে সারাটা দিনই চলে গিয়েছে। এরপরও থেমে থাকিনি। আবার আমরা বের হয়ে গিয়েছিলাম আত্মীয়স্বজনদের বাসায় গোশত পৌঁছে দিতে। এজন্য সেদিন আর বের হওয়া হয়নি। সারাটা দিন ওভাবেই কাটিয়েছি। এইজন্য ঈদের 2nd ডে তে আমরা একটু বের হয়েছিলাম। দেখতেই পেয়েছেন রেস্টুরেন্টে গিয়েছিলাম একটু। আর 3rd ডে তে হচ্ছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, দাওয়াত ছিল, সেখানে অ্যাটেন্ড করা হয়েছে। তো বিলিভ মি, বিয়েতে গিয়েছি, কোনো কিছুই খেতে পারি নাই। একদমই খাওয়ার কোনো মানে রুচিই ছিল না আমার। জাস্ট শুধু বুরহানিটা খেয়েছি। প্লেটে খাবার ছিল বাট আমি খাবার খেতেই পারি নাই। আর জর্দাটা খাওয়া হয়েছে। তো এই হলো আজকের আমার সম্পূর্ণ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। তো এভাবেই আমি ঈদের 2nd ডে, 3rd ডে অ্যান্ড ঈদের দিনটা কাটানো হয়েছে।